আজকেও না ভোর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, মানে রাত্রে 4টার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি গিয়ে থেমেছে মানে সকাল 8টা কি 8:30টার দিকে। তারপর তো কারেন্ট থাকে না আমাদের এখানে, বৃষ্টি বা বাতাস শুরু হলে কিন্তু কারেন্টের সমস্যা দেখা দেয়। কেন বললাম, কারেন্ট না থাকলে তো আমি কারো লাইভে যেতে পারি না। আমি সকালবেলা 2-1 জনের লাইভে যাই, মানে 2টা আপুর লাইভে যাই, বেশি তো কারো লাইভে যেতে পারি না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে আর একটা মোবাইল দিয়ে তো সব কিছু করা হয়, তার জন্য কিন্তু আমি সময় দিতে পারি না, তার জন্য বললাম। আর কারেন্ট না থাকাতে না আমি কারো লাইভে যেতে পারি না। দেখুন এখন কিন্তু রান্নাঘরে চলে আসলাম। আমি ডিপ থেকে মাছ নামিয়ে নিয়েছিলাম, অফ ক্যামেরাই করেছি, তখন আর কোনো ক্যামেরাটা করা হয়নি। আর চুলাটা কিন্তু অন করে দিয়েছি, অন করে দেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিয়েছি, যেহেতু কড়াইটা ভালো করে গরম করে নেওয়া হলে দেখা যাচ্ছে মাছগুলা ভাজা যায়, তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কারেন্টের চুলায় আমি রান্নাটা বসাই, যেহেতু মানে লাইনের টোটাল গ্যাস আছে, তারপর আমি কারেন্টের চুলায় রান্নাটা করি। যখন কারেন্ট না থাকবে তখন দেখা যাচ্ছে আমি মানে গ্যাসের চুলায় রান্না করব। এটা হচ্ছে মানে যখন কারেন্ট না থাকবে। আবার এমনও দেখা গেছে অনেক সময় মানে সকাল 8টার থেকে বা সকাল 7টার থেকে বিকাল 5টা পর্যন্ত কারেন্ট থাকে না, তখন কিন্তু আমাকে গ্যাসের চুলাটাই ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। দেখুন তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পরে আমি কিন্তু এখন মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে বিকেট মাছ রান্না করব, তাই জন্য কিন্তু মাছেতে লবণ হলুদ মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর মাছটাতে আমি তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পর আমি একটু সামনের রুমটায় আসলাম। সামনের রুমটা একটু গোছানোই আছে, তবে ডাইনিং রুমটা একটু অগোছালো আছে, কয়েকটা বক্স নামানো আছে, যেহেতু আমি ডিপেতে বক্সে করে আমি লইট্টা মাছ রেখেছিলাম। মানে আপনাদের ভাইয়া সমুদ্রের মাছ নিয়ে আসছিল, আমি লোটে মাছটা বক্সে করে রেখেছি। আর বারান্দায় দেখতে পাচ্ছেন নুডলসের প্যাকেটগুলো রাখা, মানে এগুলাতে না আমি মাছ রাখি ডিপেতে, তার জন্য ধুয়ে রেখেছি। আর এই তৈলাগুলো ধোয়া হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে না শুকাচ্ছে না, আর উল্টা ভিজে যাচ্ছে, তার জন্য বললাম রাত্রে কিন্তু রুমে নেওয়া হয় না, বারান্দায় রেখে দিয়েছিলাম, তার জন্য ভিজে গিয়েছে। আর দেখুন এখন কিন্তু আমি আবার রান্নাঘরে চলে আসলাম। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, একবারে বেশি কড়া করে ভাজিনি, মানে একবারে বেশি কড়াও না আবার একবার বেশি হালকাও না, মিডিয়ামভাবে মাছগুলো ভেজে নিয়েছি। আজকে না আমি মাছগুলো রান্না করব টক দিয়ে, আমের টক দিয়ে আজকে আমি মাছগুলো রান্না করব। আর সাথে কিন্তু কচুর শাক রান্না করব। কচুর শাকটা আমি কিন্তু মানে গ্যাসের চুলাতে আমি ভাপিয়ে নিয়েছি, তারপরে কিন্তু কারেন্টের চুলায় রান্নাটা করে নেব। প্রথমে তো বললাম মানে 2 চুলায় রান্না বসায়, যেহেতু একটা চুলা নষ্ট হয়ে গিয়েছে, মানে ডাবল চুলাটা ছিল যে গ্যাসের, ওই চুলাটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এখন মানে এক চুলা কিনা হয়েছে, যখন টাকা হবে তখন কিন্তু মানে আপনাদের ভাইয়া চুলাটা ঠিক করে নেবে। এখন যেহেতু টাকা নেই তার জন্য কিন্তু চুলাটা ঠিক করতে পারেনি। আর দেখুন মাছ ভাজার পরে না মাছ ভাজার তেলেতে পেঁয়াজটা দিয়েছি, আর সাথে কিন্তু 4-5টা আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি বেশি করে দিয়েছি, যেহেতু কচুর শাকটা রান্না করব, তার জন্য পেঁয়াজটা একটু বেশি দিলে আমার কাছে খেতে ভালো লাগে, তার জন্য বললাম। সাথে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, অল্প কিছুটা পরিমাণে, বেশি দেইনি, পরিমাণ মতো দিয়েছি, যাতে গলা না ধরে, মানে শাকগুলা গলা ধরে না, তারপরও আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। আর দেখুন শাকটা কিন্তু আমি দিয়ে দিলাম তেলেতে, আর কিছুক্ষণ ভালো করে শাকটা রান্না করে নেব। আর আমার কাছে মনে হয় যে কারেন্টের চুলায় রান্না করলে মানে পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে না, আর গ্যাসের চুলা দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে চুলা অফ করে যেতে পারি না, মানে আমার ছেলে তো কান্নাকাটি শুরু করে দেয়, রান্না দেখা যাচ্ছে এই বসায়, আবার দেখা যাচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে চলে যাই। এই কচুর শাক রান্না করতে এসেছে আমি কতবার চুলা অফ করেছি, কতবার মানে ছেলের কাছে গেছি, তার কোনো বলার হিসাব নেই, তার জন্য বললাম। আর দেখুন কচুর শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এরকমভাবেই কচুর শাকটা রান্না করে নিই। অনেকে আছে মাছের মাথা দিয়ে খায় বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আমার কাছে খালি শাকটা কিন্তু খেতে ভালো লাগে। মাছের মাথা দিয়ে কিন্তু আমার কাছে কচুর শাক খেতে ভালো লাগে না, হয়তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচুর শাকটা খেতে আমার কাছে ভালো লাগে। মানে আবার খালিও কিন্তু কচুর শাক এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মানে খেতে কিন্তু ভালো লাগে, তার জন্য বললাম। রান্নার সাথে আপনাদের রান্নার নাও মিল থাকতে পারে, এক একজন কিন্তু এক একভাবে রান্না করে, আর এক একজন কিন্তু এক একভাবে রান্না করে খেতেই কিন্তু পছন্দ করে, তার জন্য বললাম প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর যেহেতু আমি এখন ভিডিওতে বয়সটা দিচ্ছি, আমার ছেলে না কান্না করছিল, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, ভয়েসে হয়তো বিভিন্ন শব্দ থাকতে পারে, বিভিন্ন বাহিরের শব্দ কিন্তু আসে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমাদের বাসার সাথেই কিন্তু পাম্প পেট্রোলটা, ওখানে দেখা যাচ্ছে 24 ঘন্টায় জেনারেটর চালানো হয়, কারেন্ট চলে গেলে আবার গ্যাস দেয় গাড়িতে, ওই কীরকম একটা শব্দ আসে, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি করব, মানে ভিডিওতে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তার জন্য বললাম। আর রাতে যে আমি ভয়েস দেব বা ভিডিওতে কথা বলবো তখন কিন্তু সম্ভব হয় না, মানে দেখা যাচ্ছে রাতে যদি কথা বলতে যাই তাহলে দেখা যাচ্ছে আমার ছেলেটা ঘুম থেকে উঠে যাবে। ও তো দিনে তেমন একটা ঘুমায় না, মানে অল্প ঘুমায় বললেই চলে, ও কোনো দিনে ঘুমাতে চায় না, দিনে শুধু মানে খেলা করে বা কিছুক্ষণ ঘুমায়, অল্প কিছুক্ষণ ঘুমায়, ওই সময় কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া আমার পক্ষে সম্ভব না। আর দেখুন তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছি, আমের টক দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করেছি, মাছ রান্না করেছিলাম, সাথে আমি টমেটো দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম।